প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। যে যেখানে আছো ভালো থেকো এবং প্রতিদিনের অনলাইন ক্লাসে আশা করি সবাই অংশগ্রহণ করবে এই প্রত্যাশা রাখি। সবাই খাতা বই নিয়ে নাও এবং আমি পাঠদান করার সাথে সাথে তোমরা খাতায় তুলবে আশা রাখি। আজকের পাঠের বিষয় সেট ও ফাংশন অধ্যায় 2। আমরা প্রথম অংশ 2.1 সেটের কাজ করব। নাম্বার 1 থেকে আমরা শুরু করব। 1 তোমরা বই খুলে নাও। 1 নম্বরের ক, 1 নম্বরের ক সমস্যাটি আমরা সমাধান করব। এখানে আছে x belongs to n such that x square greater than 9 এবং x cube less than 130। এই সেটটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। একটি কথা বলে রাখি, আমরা এই অনুশীলনটি ক্লাস 9 করেছি। জাস্ট আবার এটা করা, রিমাইন্ডার আনা, অর্থাৎ পুনরাবৃত্তি করব যাতে আমরা যে চর্চা করতে পারি। তো এটা সমাধানের জন্য আমাদের কি দরকার হবে? এখানে সেটটি আছে কি n, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট। তো আমরা এটা লিখতে পারি এখানে n হলো স্বাভাবিক সংখ্যার সেট। এটা 1 2 3 4 এইভাবে চলবে। এখন এখানে কিছু সম্পর্ক আছে, x স্কোয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব লেস দেন 130। এর মধ্যে আমরা সেটটি নির্ণয় করব। তো আমরা এই সদস্যগুলা একটা একটা করে বসাবো। x ইকুয়াল টু 1 হলে আমরা 1 বসাবো। 1 হলে আমরা এখানে দেখি x স্কোয়ার, এখানে 1 স্কোয়ার 1 বসাই, 1 স্কোয়ার, কিন্তু দেখা যায় হয় 1, কিন্তু এটা কি হবে? 1 এর ছোট অথবা 9 এর বড় 9, এটা লেস দেন 9 দিয়ে দিই এবং x কিউবের এখানে দেয়, x কিউব সমান 1 কিউব। এটাও কিন্তু এটা ঠিক আছে, 130 কিউব, এটা ছোট। এটা সমর্থন করে আর এটা সমর্থন করে না, তাহলে সুতরাং x নট ইকুয়াল টু 1, অর্থাৎ x সমান এক্ষেত্রে 1 হবে না। আর x সমান 2 বসালে দেখি 2 হলে x স্কোয়ার ইকুয়াল টু কত? 2 স্কোয়ার ইকুয়াল টু 4 লেস দেন একটু 9 হবে, অর্থাৎ 9 এর ছোট। এবং x কিউব ইকুয়াল টু 2 কিউব ইকুয়াল টু 2 ইকুয়াল টু 8 হবে। এটাও 130 এর ছোট, কিন্তু এটার জন্য সত্যটি পালন হবে না। তাই সুতরাং x নট ইকুয়াল টু 2 আর x ইকুয়াল টু 3 হলে x স্কোয়ার ইকুয়াল টু কত? 3 স্কোয়ার ইকুয়াল টু 9। এটা সমান হয়ে গেল, এটা 9 এর সমান এবং
s কিউব ইকুয়াল টু 3 কিউব ইকুয়াল টু 27, এটা কিন্তু ছোটই আছে, কিন্তু এটা সমান হওয়াতে এটাও গ্রহণযোগ্য হবে না, তাই এটাও, অর্থাৎ x সমান 3 নয়, তারপর x সমান 4, 4 হলে x স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার ইকুয়াল টু 16, এটা আবার সমর্থন করে, কারণ এখানে আছে x s স্কোয়ার গ্রেটার দেন 9, তা গ্রেটার দেন 9, এবং এটা দেখি x কিউব ইকুয়াল টু 4 কিউব ইকুয়াল টু কত 64, এটাও ঠিক আছে, এটাও সমর্থন করে। এখানে 3 কিউব ইকুয়াল 27, এটাও সমান, তাই আমরা এটা একটু ঠিক করে দিই, এটা তো কি সমান নয়, এটা 27, এটা ছোট, এরপর x কিউব লিখলাম, এখন x ইকুয়াল টু কত হবে 4, আর x ইকুয়াল টু 5 হলে x স্কোয়ার ইকুয়াল টু কত 5 স্কোয়ার 25, এটাও বড়, এবং s কিউব ইকুয়াল টু 5 কিউব 125, এটাও ছোট, ঠিক আছে, তাহলে এটাও গ্রহণযোগ্য হবে x ইকুয়াল টু 5, তারপর x ইকুয়াল টু 6 হলে x স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার 36, এটা এই সবটা ঠিক আছে, এবং x কিউব ইকুয়াল টু 6 কিউব ইকুয়াল টু কত হয় 36, টু 16, এটা বড় হয়ে গেল 130 সাইডে, তাই এই শব্দটা মিলে না, তাই আমরা লিখব x নট ইকুয়াল টু কত 6, অর্থাৎ এরপরে আর একটু হবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 নয়, x এর মান 2 নয়, তারপর 3ও নয়, কিন্তু 4 5, কিন্তু এরপরে 6ও নয়, তো কাজে এরপরে আর হবে না, তাই 4 এবং 5 হবে ওই সেটের সদস্য, তাহলে নির্ণয়ের সেট হবে 4 5, সুতরাং নির্ণয়ের সেট 4 5। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা এখন আমরা 2 নংয়ে যাব। এখানে বাকি 3টা এর সমস্যা তোমরা বাসায় করবা, খ গ এবং ঘ একই রকম করে করতে হবে। এটা সবাই খাতায় তুলে নাও। এরপরে আমরা সমাধানে আসবো। এরপরে 2 নং ক, সবাই ধরে নাও। এটা সেট গঠন পদ্ধতিতে আমরা প্রকাশ করব। 3 5 7 9 11
3, 5, 7, 9, 11 এই সংখ্যাগুলোর গঠন দেখো, এগুলো স্বাভাবিক সংখ্যায় আছে, আর আর এগুলো বিজোড় সংখ্যা বটে। তো আমরা লিখতে পারি স্বাভাবিক সংখ্যার সদস্য এবং বিজোড় সংখ্যা, কিন্তু কত থেকে বড় কত থেকে ছোট? বিজোড় সংখ্যা 3 এর আগে আছে কত 1, আর 11 এর পরে আছে 13। তো এই 1 এর বড় অর্থাৎ এই 1 এর বড় আর 13 এর ছোট, এই সংখ্যাগুলো হবে। অথবা আমরা অন্যভাবে পারি 3 এর সমান বা বড়, 11 এর সমান বা ছোট, এভাবেও পারি। তো আমরা একভাবে করতে পারি। আমরা একটু বর্ণনা দেব। এখানে প্রদত্ত সেটের সদস্যগুলো স্বাভাবিক সংখ্যা অন্তর্গত, স্বাভাবিক সংখ্যা সেটে অন্তর্ভুক্ত অথবা অন্তর্গত এবং বিজোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা যা 1 অপেক্ষা বড়, 1 অপেক্ষা বড় কিন্তু 13 অপেক্ষা ছোট, 13 অপেক্ষা ছোট। এইভাবে আমরা একটু বর্ণনা দিলাম, তারপর আমরা সেটটা নির্ণয় করব। সুতরাং সেট নির্ণয়ে সেট হবে গঠন পদ্ধতিতে x belongs to n স্বাভাবিক সংখ্যার সদস্য, আর x জোড় সংখ্যা বিজোড় সংখ্যা x বিজোড় সংখ্যা, এবং একটা শর্ত থাকবে 1 less than 1 greater than or equal 1 greater than x less than 13। এই সূত্রটা লিখতে হবে, অর্থাৎ 1 অপেক্ষা বড় এবং 13 অপেক্ষা ছোট, এরকম বিজোড় সংখ্যাগুলো হবে। এটাই হলো কি সেট গঠন পদ্ধতিতে এই সদস্য এই অন্তর্ভুক্ত সেটকে নির্ণয় করা। আমরা করলাম, আশা করি বুঝতে পেরেছো। এরপরে নাম্বার দেখো খ, এটা সবাই ধরে নাও। এটা সবাই ধরে নাও, আমি মুছে দেব। এরপরে আসি আমরা খ নাম্বার। দেখো 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। দেখো এগুলা এখানে সংখ্যাগুলোর প্রকৃতি কিরকম? 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। তাহলে আমরা দেখতে পাই যে এখানে এই সংখ্যাগুলো 36 এর গুণনীয়। তো আমরা 36 এর যে গুণনীয়, তা আমরা এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে কিরূপ হয় দেখে নিই, এবং সংক্ষিপ্ত আমরা বিবরণ দেব। এখানে সেটের
সদস্যসমূহ স্বাভাবিক সংখ্যার অন্তর্গত এবং 36 গুণনীয়। তাহলে আমরা লিখতে পারি সেটটিকে, সুতরাং নিম্নে সেট এটা গঠন পদ্ধতি হবে x belongs to n স্বাভাবিক সংখ্যার সদস্য আর x 36 এর গুণনীয়। এই সংক্ষিপ্তভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এটা ছিল তালিকা পদ্ধতি আর এটা ছিল সেট গঠন পদ্ধতি, অর্থাৎ গাণিতিকভাবে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এটা লিখে নাও। এরপরে আমরা যাব 3 নাম্বার প্রশ্ন। 3 3-এর ঘ নাম্বার আমরা কি করব? ঘ এখানে a equal to 2 3 4, b equal to 1 2 a এবং c equal to 2 a b হলে a ইউনিয়ন b ইন্টারসেকশন c নির্ণয় করো। তোমরা প্রশ্নটি দেখো, বইতে আছে। এখন আমরা দেওয়া আছে লিখব a b c এই সেটগুলো। অ্যান্সার শুরু এটা দেওয়া আছে a ইকুয়াল টু কত? 2 3 4, b ইকুয়াল টু 1 2 a, c ইকুয়াল টু আছে 2 a b। এইগুলো আমরা a ইউনিয়ন b ইন্টারসেকশন c নির্ণয় করব। তো আমরা প্রথমে করব এই ব্র্যাকেটের অংশটা b ইন্টারসেকশন c। এখন b ইন্টারসেকশন c ইকুয়াল টু b সেট কত? 1 2 a ইন্টারসেকশন c বসাবো 2 a b। এর মধ্যে ইন্টারসেকশন কমন, আশা করি তোমরা এগুলো জানো। এখানে কমন সদস্য কি কি আছে? 1 আছে, এখানে নাই, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে a আছে, এখানে a আছে, কিন্তু b নাই। তাহলে মিল আছে 2 আর a। তো আমরা নিব 2a। আর এখন আমরা আগেরটা মুছে দিই। তিনের বাকি অংশটা আমরা উপরে লিখব। আমরা প্রমাণ করব, আমরা এখানে মান বের করব a ইউনিয়ন b ইন্টারসেকশন c। সুতরাং a ইউনিয়ন b ইন্টারসেকশন c ইকুয়াল টু a সেট হলো 2 3 4 ইউনিয়ন b ইন্টারসেকশন c হলো 2a। আমরা দেখি এখানে 2 কমন আছে, এখানে মিল অমিল দুটাই হবে। তাহলে 2 মিল আছে একটা, 3 নাই, 3 নেব, 4 নাই, 4 নেব, a নাই, a নেব, এটা পুরোটাই নেব। এইভাবে আমরা কি মান নির্ণয় করতে পারি। কেমন? এরপর বাকিগুলো তোমরা করতে পারবা একই রকম, ক খ গ উ একই নিয়মে। এখন আমরা 4-এর করতে পারি ক, 4-এর ক।
4 ক এখানে দেওয়া আছে 4 ক দেওয়া আছে লিখো তোমরা বইতে দেখো ইউ হলো সার্বিক সেট 1 থেকে 7 1 2 3 4 5 6 7 আমরা যেহেতু এবি নির্ণয় তাহলে এবি লিখি a ইকুয়াল টু 1 3 5 b ইকুয়াল টু 2 4 6 আমাদের প্রমাণের বিষয় হলো a ইউনিয়ন b লেফট হ্যান্ড সাইড লিখে নিই a ইউনিয়ন b হোল প্রাইম অর্থাৎ এটার পুরো সেট বের করব তাই আমরা প্রথমে করব ব্র্যাকেটের অংশটা a ইউনিয়ন b তাহলে এখন a ইউনিয়ন b ইকুয়াল টু 1 3 5 ইউনিয়ন 2 4 6 লিখলাম এখন এখানে সব উপাদান অর্থাৎ মিল অমিল করে আমরা কমন নিয়ে নেব 1 নেব তারপর 2 নাই 2 নেব 3 একটা নেব 4 আছে একটা আর 5 আছে একটা 6 আছে তাহলে দুটোই ভিন্ন ভিন্ন তাহলে সবগুলো হয়ে যাবে মিল অমিল সবগুলো হয়ে যাবে এরপর আমরা পূরক সেট বের করব তাহলে পূরক সেট হলে a ইউনিয়ন b হোল পূরক হলে এটা সার্বিক সেট থেকে বা ইউ বা a ইউনিয়ন b এটা ইউ হলো সার্বিক সেট হলো 1 2 3 4 5 6 7 বা হবে 1 2 3 4 5 6 হবে এখানে অন্তঃসেটের এই সদস্যগুলা এই সার্বিক সেট থেকে বাদ যাবে 6 পর্যন্ত বাদ যাবে বাদ গেলে হবে শুধুমাত্র 7 তাহলে আমরা এখানে 7 লিখব এই সদস্যগুলো এখান থেকে বাদ দিয়ে যেটা থাকে সেটাই হবে আর যদি এগুলো নাও থাকে তারপরে কিন্তু এইদিকে এগুলো হয়ে যাবে যাক এখানে তো মিল আছে বলে মিলগুলো বাদ গেল বাকিটা রয়ে গেল আচ্ছা এখন হবে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু a পূরক ইন্টারসেকশন b পূরক এখন আমরা একটা একটা বের করব এখন a পূরক ইউনিয়ন বা তে 1 2 3 4 5 6 বা a এই সেট হলো 1 3 5 যদি আমরা বাদ দিয়ে দিই 1 3 5 থাকলে 2 4 6 2 4 6 হবে আমরা একটু উপরে যাই এখন বি পূরক সমান ইউ বাদ বি ইউ কত 1 2 3 4 5 6 7 বি পূরক হবে না বি হবে সরি পূরক না 2 4 6 2 4 6 2 4 6 যদি বাদ দিই 1 3 5 হবে তারপর 7 হবে সেভেন হবে আচ্ছা এখানে মনে হয় আমরা একটু এখানে 7 পড়ে নাই 7 হবে তাই এখানেও 7 হবে 2 4 7 এখন আমরা এই দুইটার ইন্টারসেকশন করব সুতরাং a ইন্টারসেকশন b a হবে 2 4 6 7 আর এখানে হবে 1 3 5 7 তো এখানে মিল আছে কোনটা শুধু 7 এখন রাইট হ্যান্ড সাইড এবং কি
লেফট হ্যান্ড সাইডে আমরা একই মান পেয়েছি, একই সেটের সদস্য পেয়েছি, তো কাজে এই দুইটা সাইড সমান হয়ে যাবে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। সত্যতা যাচাই করা হলো। এরপরে খ নাম্বার একই রকম, তারপর গ নাম্বার আশা করি পারবে। তারপর আমি এটা করাই দিই। চারের গ। আচ্ছা, আজকে তোমাদের যতটুকু করালাম এগুলো বাসায় চর্চা করবে, এবং 1, 2 এবং 3 নাম্বারের যে সমস্যাগুলো বাকি আছে, এই অবশিষ্ট আছে, এগুলো তোমরা বাসায় চর্চা করবা। সবাই ভালো দেখো, সুস্থ দেখো, আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।